আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি দিনাজপুর রাজবাটি রানীর মহলে। ভিতরে ঢুকেই দেখতে পেলাম অনেকে ছবি তুলছে এখানে। আবার মাঠকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই জায়গাটি। আগের তুলনায় এই জায়গাটি এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমি এখানে এসে আজ চমকে গেলাম কি এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে দিনাজপুর রাজবাটি, যা এখন অনেক সুন্দর এবং আগের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। আমরা উপরে উঠে অনেকক্ষণ চলাচল করলাম। এবার আমরা একটু ভিতরের দিকে যাব। নিচের দেওয়ালগুলো সুড়ঙ্গের মতো লাগছিল আমায়। একটু সামনে পিছনে ডানে বামে ঘুরে দেখি জঙ্গল আগের তুলনায় অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। মাঠকর্মীগুলো বেশ ভালোভাবেই কাজ করছে, যার কারণেই রাজবাটি হয়ে উঠেছে ঝকঝকে এবং পরিষ্কার ও ব্যবহারযোগ্য। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমি। এবার একটু সামনের দিকে যাব আমরা। কিছু দূর যেতেই আমার চোখে পড়ল একটি বোর্ড। বোর্ডের মধ্যে কিছু বিধিনিষেধ দেওয়া আছে, যা অনুযায়ী আপনাকে এখানে চলতে হবে। মিথুন ভাই ভিডিও বানাতে আমায় সহযোগিতা করে। মাঠকর্মীরা বেশ কিছুদিন থেকেই এখানে কাজ করছে। এবার আমরা চলে যাব আরেকটু সামনে। সামনে গিয়েই দেখছি অনেকে পরিবারসহ এখানে ঘুরতে এসেছে। দিনাজপুর রাজবাটি দিনাজপুরের একটি ঐতিহাসিক জায়গা। এ জায়গায় অনেকজনের অনেক স্মৃতিও রয়েছে। যেমন আমি ছোটোবেলা স্কুল ফাঁকি দিয়ে দিনাজপুর রাজবাটিতে ঘুরে বেড়াতাম। সবদিকে মাঠকর্মীরা বেশ সুন্দরভাবে কাজ করছে, দেখতে অনেক ভালো লাগছে। অনেকে আবার ছবি তুলছে। আমরা রয়েছি এবার ছাদের উপরে। নিজেকে সুপারম্যান ভাবতে শুরু করলাম আমি। আমরা এখন চলে যাব রানীর পুকুরের দিকে। পরিবার সহ এখন আপনারা অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন দিনাজপুর রাজবাটিতে। আমরা এখন চলে এসেছি রানীর পুকুরের এখানে। পুকুর পাড়ে এসেই দেখলাম পুকুরটি আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দেখাচ্ছে। এই পুকুরে এখন মাছ চাষ করা হচ্ছে। এই পুকুরে বিভিন্ন রকমের মাছ রয়েছে। কিছু দূর হেঁটে যেতেই পেয়ে গেলাম অন্ধমহল, যা আগের মতো আর বোঝা যায় না। যারা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা রাজবাড়িতে ঘুরতে আসতে পারেন। রাজবাড়ি একটি বেস্ট চয়েস।